দুবরাজপুর ব্লকের অধীনস্থ পানাগড় মোরগ্রাম জাতীয় সড়কের পাশেই বিরাজমান সুফি সাধক হযরত আলম বাবার মাজার শরীফ, যার গা ঘেঁষেই অন্ডাল সাঁইথিয়া সহ দূরপাল্লার ট্রেন চলাচলের লাইন পথ। সেই সাথে রয়েছে বহু পুরাতন বিশাল বটবৃক্ষ। এখানে ট্রেনের কোনো স্টপেজ না থাকলেও ঔরস পালনের দিন ভক্তদের সুবিধার্থে লোকাল সমস্ত ট্রেন সেখানে স্টপেজ দিয়ে থাকেন। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মাজার শরীফের পরিকাঠামো বিষয়ক বেশ কিছু উন্নয়ন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। এবার বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকেও মাজার শরীফ উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। সেই মোতাবেক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মাজার শরীফের তোরণ নির্মাণের জন্য ভিত কেটে শুভ সূচনা করেন মহাসমারোহে। জানা যায়, বীরভূম জেলা পরিষদের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের ৩৬ লক্ষ টাকা ব্যয়ে মাজার শরীফের বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন হবে, যার মধ্যে রয়েছে সুসজ্জিত একটি তোরণ তথা গেট, অজুখানা, শৌচাগার সহ অন্যান্য কাজকর্ম। এদিনেই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ইসলামপুর যুবকবৃন্দের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলম বাবার মাজার শরীফ প্রাঙ্গণে রোজাদারদের সাথে দাওয়াতে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। পরবর্তীতে মাজার শরীফে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন এবং সকল সম্প্রদায়ের মানুষজনকে একসাথে এক ছাতার তলায় নিয়ে চলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার দীর্ঘায়ু এবং সুস্থতার মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি যুবনেতা অভিষেক জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 36 লক্ষ টাকা ধরা হয়েছে আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে, এবং এখানে একটা গেট, অজুখানা, ল্যাট্রিন বাথরুম সহ 36 লক্ষ টাকা কাজ 15 ফিনান্সে 1 মাসের মধ্যে টেন্ডার হবে এবং সেই কাজটা সম্পন্ন করা হবে। সঙ্গে সঙ্গে এখানকার যারা ইয়াং জেনারেশন, আমার যারা নবযৌবন, তাদের উদ্যোগে আলম বাবার মাজারের এখানে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, সকল কাউন্সিলরগণ এবং এখানকার আমাদের রাফিউল ভাই থেকে শুরু করে জেলা পরিষদের সকল সদস্য সকলে আমি উপস্থিত ছিলাম। প্রায় 1 থেকে 1.5 মানুষের একটা ইফতার পার্টি আয়োজন করা ছিল। সেই ইফতার পার্টিতে আমরা ইফতার করলাম। তারপরে আলম বাবার মাজারে আমরা চাদর চড়িয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাড়া তৈরি রেখেছেন, তার দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নবীন প্রবীণকে একসঙ্গে নিয়ে চলছেন, নবীনদের দিশা দেখিয়েছেন, প্রবীণদের দিশা দেখাচ্ছেন, সেই আমাদের তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। রমজান মাসে এখানকার যারা বাসিন্দা আছে সকলে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ। এখানকার মানুষকে এটাই বলবো, 26শে নির্বাচন আসন্ন। 26শে নির্বাচন, যখন কোনো নির্বাচনের ঘণ্টা বাজে, তখন রাজ্যের বাইরে থেকে পরিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসবে, অর্থের প্রলোভন দেখিয়ে জাতি মধ্যে, আমাদের ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে। সেই মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 26শে নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে বাংলাকে দিশা দেখিয়েছেন, উন্নয়নের পথে হাঁটছেন, সেই উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য সকলকে আমি আবেদন জানাবো।